অস্ত্র আনলো না কোন ধরনের গোলাবারুদ আনলো, আমরা বাংলাদেশ বা চট্টগ্রাম পোর্ট কিছুই জানবে না, বুঝবে না। আমাদের এই যে পদ্মা সেতু হয়েছে, পদ্মা সেতুতেও আমাদের এই চট্টগ্রাম বন্দরের অবদান আছে। দেশের সাথে চলে গেলে আমাদের কর্তৃত্ব থাকবে না। আসলে চট্টগ্রাম বন্দর একটা সেনসিটিভ জায়গা। এখানে এই এনসিটি যদি বিদেশের হাতে দেওয়া হয় তাহলে এখানে সারা বাংলাদেশ একটা হুমকির মুখে পড়বে। কারণ এখানে কি আসতেছে, কি যাচ্ছে, অস্ত্র আনলো না কোন ধরনের গোলাবারুদ আনলো, আমরা বাংলাদেশ বা চট্টগ্রাম পোর্ট কিছুই জানবে না, বুঝবে না। আমি মনে করি যে এই এনসিটি যদি বিদেশের হাতে তুলে দেওয়া হয় তাহলে সারা বাংলাদেশ একটা হুমকির মুখে পড়বে। একজন সাধারণ নাগরিক হিসেবে আপনি যদি চিন্তা করে দেখেন, আমাদের চিটং পোর্ট যদি বাইরে কোনো প্রতিষ্ঠান অপারেট করে, সেক্ষেত্রে তারা কিন্তু তাদের লভ্যাংশের বা আয়ের যে অংশটা আছে সেই বিরাট একটা অংশ তারা কিন্তু দেশের বাইরে নিয়ে যাবে প্রপার বৈধ চ্যানেলেই। এখন চিটং পোর্টের এনসিটিতে কিন্তু আপনার ধরেন এটা এমন না ছোটোখাটো কোনো প্রতিষ্ঠান না, ছোটোখাটো ইনকাম না, ইনকাম থাকে 1000 কোটি টাকার উপরে। সেখানে 1000 কোটি টাকার উপর একটা অ্যামাউন্ট 1 বিলিয়ন পরিমাণ দেখা যাবে ইয়ারলি আপনি 1 বিলিয়ন 4 বিলিয়ন বা 2 বিলিয়ন ডলার দেশের বাইরে চলে যাচ্ছে, বা $1 বিলিয়ন ইকুইভ্যালেন্ট টাকা দেশের বাইরে চলে যাচ্ছে। তো এটা আমাদের দেশের অর্থনীতির জন্য অবশ্যই একটা নেগেটিভ জিনিস। এখন সাধারণ নাগরিক হিসেবে আমরা এতটুকু বলতে চাই, চট্টগ্রাম বন্দরের এনসিটি চিটং পোর্ট যে সক্ষমতা আছে, যে জনবল দিয়ে তারা এটা অপারেট করতে পারবে। এখানে বহির্বিশ্বের কোনো প্রতিষ্ঠানের প্রয়োজন নেই। আমরা চাই বন্দর থাকুক, আমরা দোয়া করি। এটা আমাদের কাছে অনুরোধ, বিদেশের কাছে না যাক আমাদের। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। বন্দর আমাদের কাছে থাকুক। দেশের ক্ষতি হবে বলতে আসলে জিনিসটা আমাদের এই বন্দর নিয়ে বিভিন্ন জনে বিভিন্ন রকম আলোচনা করতেছে, কিন্তু মূল জিনিসটা কেউ বলতে যাচ্ছে না যে বিদেশ আসবে, বিদেশ আমার এখানে আসবে পার্টনারশিপে আমি আমার একটা রেডি জিনিস আমি কাউকে কখনো আমার রেডি জিনিস কাউকে আমি দিয়ে বলবো তুমি টাকা আদায় করি আমাকে দিবে, এরকম তো আসলে হইতে পারে না। এখন অনেক উদাহরণ দেয় সাইড পাওয়ারটেক হচ্ছে আমার ঠিকাদার, ওকে আমি একটা নির্দিষ্ট কাজ দিছি, কাজ করে আমি আদায় করি, ওকে আমি পেমেন্ট দিই। ওইভাবে যদি অন্য কাউকে দিয়ে করাইতে চায় বা ওপেন টেন্ডারে করাতে চায় করতে পারে, কিন্তু আপনি জিনিসটাকে করতেছেন কি আপনি আমাকে পার্টনার বানাচ্ছেন। আমার রেডি জিনিস, আমার ইকুইপমেন্ট সব কিছু আমার এটা কেন আমি একজনের সাথে পার্টনারশিপ করবো, এই সব কিছু আমার, যেখানে ওর জাস্ট একটা অপারেট করবে এটার জন্য ও আমার পার্টনার হবে, এটা তো হইতে পারে না। বিদেশিদের হাতে দেওয়া কখনোই উচিত না, আমরা এটাকে সমর্থন করি না। দেশের প্রভাব পড়বে বাংলাদেশে। আমরা যদি বাংলাদেশের জনগণ বিদেশিরা এটাকে নিয়ন্ত্রণ করলে, তাহলে আমরা বন্দর যদি সরাসরি নিয়ন্ত্রণ না করে, নিয়ন্ত্রণ যদি বিদেশিদের হাতে থাকে, তাহলে আমাদের কর্তৃত্ব কোথায়, আমাদের দেশের মানুষের উপকার কোথায় হবে? আমাদের দেশের মানুষের উপকার হবে না, বিদেশিরা এখানে ইনভেস্ট করে ওরা লাভ করে ওরা নিয়ে যাবে। বন্দরে বিদেশিদেরকে যদি দেওয়া হয়, এক সময় বন্দরের বিভিন্ন জায়গায় স্থাপনা কোথায় কোথায় কী আছে না আছে সম্পূর্ণভাবে জেনে যাবে, ওই বন্দর হুমকির সম্মুখীন হবে। যেমন কোন জেডিতে কীভাবে আছে না আছে, জেডিতে বিভিন্ন জাহাজ ঢুকবে, বিভিন্ন মানুষ আসবে, আমরা বন্দরকে হেফাজতে রাখতে পারবো না। আসলে এই চট্টগ্রাম বন্দরের এই এনসিটি সিসিটি পোর্শনটা যদি আমরা বিদেশিদের হাতে দিতে যাই, সেক্ষেত্রে আমাদের বন্দরের যে রাজস্ব আয় হয় তার বেশিরভাগ আয়টাই হয় এই এনসিটি সিসিটির থেকে। আপনি হয়তো দেখবেন যে আমরা চট্টগ্রাম বন্দর থেকে পায়রা পোর্ট যে হয়েছে, যে পায়রা পোর্টের অর্থায়নটা হয়েছে, তার বেশিরভাগ অর্থই কিন্তু এই এনসিটি থেকে নেওয়া। পানগাঁও এবং মাতারবাড়ি পোর্টটাও হচ্ছে, এটাও এনসিটি। তো আমরা এনসিটি থেকে যে আর্নিং সোর্স এবং যে আর্নিংটা আমাদের হচ্ছে, সেটাই যদি আমাদের বন্ধ হয়ে যায় তাহলে আমরা অন্যান্য উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো কিভাবে করব?